1982 সাল, সেই সময়কার সংবাদপত্র রাস্তার কোনো একটা অপরিচিত দেওয়ালে একটি পোস্টার পড়েছিল। তাতে দেখা গিয়েছিল সামনের টেবিলে পাহাড় সমান বই, চেয়ারে বসে রয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়, হাতে একটা সিগারেট। এটা ছিল একটি বিজ্ঞাপন। তখন সিগারেট যেন ছিল ক্যাপ্টেন কুল। শুধু পুরুষরাই নয়, 1960-এর দশকে পশ্চিমী দুনিয়ায় নারী ক্ষমতায়নের প্রতীক ছিল থিন সিগারেট। কিন্তু সময়ের সঙ্গে সিগারেটের এই প্রতিচ্ছবি সমাজের সামনে অনেকটাই বদলে গিয়েছে। কুল থেকে হয়েছে ক্যান্সারাস। আচ্ছা, এই প্রতিচ্ছবি বদলের কি এবার পালা মদেরও এসেছে? সুরাবিমুখী হচ্ছে নয়া প্রজন্ম? চলুন লেটস ডিসকাসের আরও একটি পর্বে সেই উত্তরটাই খোঁজা যাক। সঙ্গে আমি অভ্র। ঋগ্বেদে বলা হয়েছিল দেবরাজ ইন্দ্র ছিলেন সোমরস আসক্ত। আমোদ প্রমোদ এসব একটু ভালোবাসতেন তিনি। সোমরসকে অনেকেই আবার আজকের যুগের মদের সঙ্গে তুলনা করেন, কিন্তু সেই নিয়েও আবার বিতর্ক রয়েছে। যাই হোক, দেবরাজ ইন্দ্রের সোমরস বা সুরা যাই বলি না কেন, তা বেশ পছন্দের হলো। আমার এক পরিচিত, তার নামও ইন্দ্র, সে কিন্তু এই সুরা খুব একটা পছন্দ করে না। শুধু ইন্দ্রই নয়, ওর মতো অনেকেই সবে সবে প্রাপ্তবয়স্ক হওয়া জেনজি ছেলেমেয়েরা মদ জিনিসটা খুব একটা নাকি পছন্দ করছে না। তবে এই দাবি আমার একেবারেই নয়, বলছে ওয়াকিবহল মহল। তাদের এই দাবির ভিত্তিটা কি? IWSR এরা বিশ্বজুড়ে মদের বিক্রি, মদ নিয়ে সমাজের দৃষ্টি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে আর তথ্য দিয়ে থাকে। এই সংস্থার একটি সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2024 সালে আমেরিকা, চীন, ভারত এবং ইউরোপের সুরা প্রস্তুতকারী সংস্থাগুলি যতটা মদ বিক্রি করতে পারত, করোনা পূর্ববর্তী বাজারের তুলনায় তার চেয়ে 2% কম করেছে। এক কথায় আন্ডার পারফর্মার। আর করোনা পরবর্তী বাজারে এটা নাকি অপ্রত্যাশিত। শুধুমাত্র ওই বছরের কথা যদি বলি, তাহলে গোটা বাজার নেমেছে 1%। ভাবছেন এই সংখ্যা তো একেবারে নিমিত্ত মাত্র। তাহলে সমস্যা কোথায়? আসলে সমস্যাটা 2% বা 1% নিয়ে নয়। ওয়াকিবহল মহল বলছে এটা নাকি এখন নয়া ট্রেন্ড। খোদ আমেরিকায় বাজার পড়েছে 4%, ভারতেও গড়পড়তে একই অবস্থা। 2024 সালের মতো 2025 সালেও বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মদের বাজারে 1% অবনতি হয়েছে। এই ট্রেন্ড নাকি গত 60 বছরও দেখা যায়নি। তাহলে এখন কেন হচ্ছে? ওয়াকিবহল মহল মনে করছে জেনজি বা এই জেনারেশন জেডই আসল কারণ। অ্যালকোহল হেলথ নামে একটি সংস্থার প্রদত্ত রিপোর্ট অনুযায়ী মিলেনিয়ালস, অর্থাৎ যারা 1981 থেকে 1996 সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তাদের তুলনায় জেনজিরা 20% কম সুরাপ্রেমী বা কম মদ খান। এক কথায় আগের জেনারেশনের তুলনায় সবে সবে প্রাপ্তবয়স্ক হওয়া এই জেনারেশনটা মদ খাওয়ার বিষয়ে একটু নাকুচু বললেই চলে। এ তো গেল বিশ্বের কথা, কিন্তু আমাদের বাংলাতেও কি একই অবস্থা? একেবারে সদ্য যাওয়া উৎসবের মাসের কথা তুলে ধরা যাক। প্রতি বছর ডিসেম্বর মাসে রেকর্ড মদ বিক্রির সাক্ষী থাকে বাংলা, কিন্তু এই বছর তা হয়নি। আবগারি দপ্তর সূত্রে খবর, নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে বাংলায় মদ বিক্রি কমেছে 20% অধিক। এদিকে পরিসংখ্যান বলছে গোটা ভারতে মদ খাওয়ার নিরিখে বাংলা নাকি দ্বিতীয়। তাহলে এমন পরিস্থিতি কেন তৈরি হলো? মদ খাওয়া মোটেই ঠিক বিষয় না, আমরাও এই প্রবণতাকে কোনোভাবেই উৎসাহ যোগাচ্ছি না। তবে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, মদের বিক্রি কমা মানে তার প্রভাব পড়বে রাজস্ব সংগ্রহ। ওয়াকিবহল মহল মনে করছে কয়েকটি নির্দিষ্ট কারণে মদের বিক্রি কমছে। সচেতনতাও যেমন তৈরি হয়েছে, মূল্যবৃদ্ধিও একটা বড় চাপ। বিশ্বজুড়ে বাড়ছে মদের দাম। খোদ বাংলাতেই 1 ডিসেম্বর থেকে সব রকম মদের দাম বাড়িয়েছিল রাজ্যের আবগারি দপ্তর। 750 মিলিলিটার বিদেশি মদের বোতলে 30 থেকে 40 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে রাজ্য। 180 মিলিলিটারের ক্ষেত্রে বোতল প্রতি দাম বেড়েছে 10 টাকা। দেশি মদের ক্ষেত্রে ধাপে ধাপে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তালিকার বাইরে রাখা হয়েছে একমাত্র বিয়ারকে। এছাড়াও কমছে মানুষে মানুষে ঘনিষ্ঠতা বা সখ্য। দীর্ঘদিন ধরে কাছের বন্ধুর সঙ্গেই আলাপ করতে পারছেন না একটা বড় অংশ। আরও একটি পরিসংখ্যান অনুযায়ী 2003 সালে প্রায় প্রতিটি কর্মজীবী মানুষ নিজের বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে এক মাসে সময় কাটাতে 30 ঘন্টা এবং তার কিছু অধিক। কিন্তু 2019 সালে তা নেমে গিয়েছে একেবারে 10 ঘন্টায়। একাংশের মতে এটাও একটা বড় ফ্যাক্টর। এছাড়াও বেড়েছে নাগরিক সচেতনতা। আগের প্রজন্মগুলির তুলনায় জেনজি কিন্তু একটু বেশি ডিসিপ্লিন, স্বাস্থ্য নিয়ে তারা ভাবে। সুতরাং সেই প্রভাবটাও পড়ছে এই মদের বিক্রিতে এবং কমছে মদের বিক্রি। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।